আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অভিনন্দন। বর্তমানে আমরা যারা কম্পিউটার নিয়ে কাজ করতে চাই তাদের জন্য কম্পিউটার কম্পোজ বা টাইপিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কম্পিউটার কম্পোজ বা টাইপিং খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি একটি ভালো চাকরি খুব সহজেই পেতে পারেন। তাই আমি আপনাদের বাংলা এবং ইংরেজি এই দুইটি ভাষাই টাইপিং শেখাবো ধারাবাহিকভাবে। তবে এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে চর্চা করতে হবে। ইউটিউবে ইতিমধ্যে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে যেখানে বলা হয়ে থাকে মাত্র 5 মিনিটে বা 10 মিনিটে বাংলা ও ইংরেজি টাইপিং শিখুন, যা আদৌ সম্ভব নয়। তাই চলুন কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনি সহজেই পেয়ে যেতে পারেন। বাংলা বা ইংরেজি টাইপ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুটি সফটওয়্যার ইনস্টল করতে হবে কম্পিউটারে। একটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অথবা 2010, আরেকটি সফটওয়্যার যেটি লাগবে বাংলা টাইপ করার জন্য বিজয় 52। আপনার পিছিতে যদি এই দুইটি সফটওয়্যার ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই দুটি সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। টাইপ শেখার প্রথম শর্ত হচ্ছে আপনাকে কিবোর্ডের ভিতরে যে কীগুলো দেওয়া আছে এগুলো ভালোভাবে দেখতে হবে এবং কোথায় কোন কীটা আছে এটি আপনাকে ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। ইংরেজি এবং বাংলা টাইপের জন্য আপনাকে সর্বপ্রথম কিবোর্ডটাকে ভালো মতো দেখতে হবে, কোথায় কি কোন অক্ষরের কোন কীটি আছে এটি আপনাকে ভালো মতো লক্ষ্য করতে হবে। এখানে আমরা একটি কিবোর্ড দেখতে পাচ্ছি। প্রথমত আপনার বাম হাতের যে কনিষ্ঠ আঙুলটি আছে সেটি রাখতে হবে এর উপরে, তারপর এটি এসের উপর। আমি যদি একটু আপনাকে মার্ক করে দেখাই, এই যে প্রথমে যে আঙুলটি দেওয়া আছে এটি হচ্ছে এর উপরে, এবং সেকেন্ড যে আঙুলটি আছে সেটি আপনাকে রাখতে হবে এসের উপর, এবং তারপরে তৃতীয় যে আঙুলটি আছে এটি রাখতে হবে হচ্ছে ডি এর উপর। এভাবে পরের আঙুলটি রাখতে হবে হচ্ছে এফের উপর। এভাবে বাম হাতের যে 4টি আঙুল আছে ক্রমাগতভাবে এ এস ডি এফ এর উপর রাখতে হবে, 4টি অক্ষরের উপর রাখতে হবে, এবং আপনার বৃদ্ধাঙ্গুল যেটি আছে এটি থাকবে হচ্ছে স্পেস বারের উপর। ঠিক একইভাবে আপনার ডান হাতের যে কনিষ্ঠ আঙুলটি আছে এই আঙুলটি থাকবে হচ্ছে সেমিকোলনের উপর, তারপরের আঙুলটি থাকবে হচ্ছে এল এর উপর, এবং তারপরেটি থাকবে হচ্ছে কে এর উপর, এবং তারপরে থাকবে হচ্ছে জে এর উপর, এবং আপনার ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলটি আছে এটিও থাকবে হচ্ছে স্পেস বারের উপর। তো আপনি এ এস ডি এফ এভাবে টাইপ করুন, এ এস ডি এফ এবং জে কে এল সেমিকোলন। তারপরে আপনার বৃদ্ধ আঙুলে একবার স্পেস বার এবং ডান হাতের বৃদ্ধ আঙুলে একবার স্পেস বার, এভাবে ক্রমাগত টাইপ করতে থাকুন। এর পরের 3 দিন আপনার বাম হাতের যে কনিষ্ঠ আঙুলটি আছে এটি এর উপর থেকে চলে যাবে হচ্ছে কিউ এর উপর, এবং তারপরে যে আঙুলটি এস এর উপর আছে এটি চলে যাবে হচ্ছে ডাব্লিউ এর উপর, এবং তারপরের যে আঙুলটি আছে এটি চলে যাবে হচ্ছে ই এর উপর। এভাবে এফ এর উপর যে আঙুলটি আছে এটি চলে যাবে আর এর উপর, এবং এই আঙুল দিয়ে একবার ক্লিক করে আবার এর উপরে নিয়ে আসবেন, এবং তারপরে এস এর উপর যে আঙুলটি আছে এটি ডাব্লিউ এর উপর একবার ক্লিক করে এস এর উপর নিয়ে আসবেন। ডি এর উপর যে আঙুলটি আছে এটি একবার ক্লিক করে ইর উপর ক্লিক করে ডির উপর নিয়ে আসবেন। এভাবে এফের উপর যে আঙুলটি আছে এটিও আর এর উপর ক্লিক করে এফের উপর নিয়ে আসবেন। এভাবে ঠিক ডান হাতের যে কনিষ্ঠ আঙুলটি আছে এটি চলে যাবে হচ্ছে পি এর উপর, এবং তারপরের যে আঙুলটি এল এর উপর আছে এটি চলে যাবে হচ্ছে ও এর উপর, এবং তারপরের কে এর উপরে যে আঙুলটি আছে এটি চলে যাবে হচ্ছে আই এর উপর, এবং তার উপরে জে এর উপর যে আঙুলটি আছে এটি চলে যাবে হচ্ছে ইউ এর উপর। এভাবে উপরের যে রগুলো আছে, রয়ের যে অক্ষরগুলো আছে এগুলো আপনি 3 দিন চর্চা করুন, দেখবেন এগুলো ভালো আয়ত্তে চলে আসছে। ঠিক একইভাবে তারপরের 3 দিন আপনি চর্চা করবেন, আপনার কনিষ্ঠ যে আঙুলটি এর উপর ছিল এটি চলে আসবে জেটের উপর, এবং তারপরের যে আঙুলটি আছে এস এর উপর এটি চলে আসবে এক্স এর উপর, এবং তারপরে যে আঙুল ডি এর উপরে আছে এটি চলে আসবে হচ্ছে সি এর উপর।
এবং তারপরের যে আঙুলটি এফ এর উপরে আছে এটি চলে আসবে ভি এর উপর। এভাবে ঠিক একইভাবে জে এর উপর যে আঙুলটি আছে এটি চলে আসবে হচ্ছে এম এর উপর, এবং জে এর উপর যে আঙুলটি আছে এটি চলে আসবে আবার এন এর উপর। কে এর উপর যে আঙুলটি চলে আছে এটি চলে আসবে হচ্ছে কমার উপর, এবং এল এর উপর যে আঙুলটি আছে এটি চলে আসবে ঠিক তার বরাবর নিচের এই কির উপর। তারপর একটু বরাবর চলে আসবে তার নিচের এই কিটির উপর। ওয়াই, জি, এইচ এবং বি অক্ষরটি বাদ গিয়েছে। এখন এইগুলো আমরা কিভাবে করব? আপনার যে আঙুলটি এই যে এফ এর উপর ছিল এই আঙুলটি চলে যাবে একবার টি এর উপর, এবং জে এর উপর যে আঙুলটি ছিল এটি চলে আসবে ওয়াই এর উপর, এবং এফ এর উপর যে আঙুলটি ছিল এটি চলে আসবে জি এর উপর, এবং জে এর উপরে এফ এর উপর যে আঙুলটি ছিল এটি চলে আসবে জি এর উপর, এবং জে এর উপর যে আঙুলটি ছিল এটি চলে আসবে এইচ এর উপর, এবং এফ এর উপর যে আঙুলটি আছে এখন এই আঙুলটি চলে আসবে বি এর উপর। এভাবে আপনারা চর্চা করতে থাকুন, ইনশাল্লাহ এটি আপনার 10 থেকে 15 দিনের ভিতরে আপনাদের আয়ত্তে চলে আসবে। কিবোর্ডের প্রত্যেকটি কি আয়ত্ত করার পর আপনাকে এই পিকটি একটু লক্ষ্য করুন। এই পিকটিতে একটি টাইটেল দেওয়া আছে বা সেন্টেন্স দেওয়া আছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই টাইটেলটি বা এই সেন্টেন্সটি দেওয়ার কারণ হচ্ছে এটি যে আপনার কিবোর্ডে এইখান থেকে শুরু করে প্রত্যেকটি অ্যালফাবেট এখান থেকে শুরু করে আমি যদি দেখাই, এখান থেকে শুরু করে এখানে যে অ্যালফাবেটগুলো আছে তার প্রত্যেকটি এইখানে দেওয়া আছে, যেমন টি, এইচ, ই, কিউ, ইউ, আই, সি, কে, ভি, আর, ও, ডাব্লিউ, এন, এফ, ও, এক্স, জে, ইউ, এম, পি, এস, ও, ভি, ই, আর, টি, এইচ, ই, এল, এ, জেড, ওয়াই, ডি, ও, জি। মানে এখান থেকে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি অক্ষরই এখানে দেওয়া আছে। তো আপনার যদি এই সেন্টেন্সটি টাইপ করতে থাকেন ক্রমাগতভাবে তাহলে আপনার এখানে কিন্তু সবগুলোই টাইপ করা হয়ে যাচ্ছে, এখানে আপনার সবগুলোই টাইপ করা হয়ে যাচ্ছে, আপনার একদিকে এখানে কিন্তু চর্চা হয়ে গেল। ঠিক আছে, তো এভাবেই আপনারা এই সেন্টেন্সটি যদি টাইপ করতে থাকেন ক্রমাগতভাবে তাহলে আপনারা খুব সহজেই ইংলিশ টাইপিংটা আয়ত্ত হয়ে যাবে। তো আজকের মতো এই ক্লাসটি এখানেই শেষ করছি। আগামী ক্লাসের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম।